দেখো, যে ইনকাম করে তার কষ্টটা কিন্তু সবসময় একটু বেশি হয়। কারণ কি, সে যে কোনো কিছু নষ্ট হলে সহজেই কিন্তু সেটা মেনে নিতে পারে না। আমার যেটা মনে হয়, কারণ নিজে পরিশ্রম করে তো তার জন্য। ঠিক তেমনই এই যে রান্নাবান্নাগুলো হয়েছিল দিদির বাড়িতে, সেগুলো তো দিয়ে দিয়েছিল দিদির জন্য, কিছুটা বেঁচে গেছিলো। তাই ভাবলাম এগুলো নষ্ট করে লাভ নেই, কারণ খেয়ে নিই। কারণ সত্যি কথা বলতে, জিনিস কিনে এনে রান্না করতে কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে। তার থেকেও বড় কথা, পরিশ্রমের টাকা দিয়ে কিছু কিনে সেটা নষ্ট করা একদমই ঠিক না। সকালবেলা শুধু ভাতই করেছিল, আরও দিদির বাড়ির সেই সবজিগুলো দিয়ে ব্রেকফাস্টটা তো করে নিয়েছিলাম, কিন্তু দুপুরের লাঞ্চে কি খাওয়া দাওয়া হবে সেটা ভেবে আবার একটু ডাল বসিয়েছিলাম, আর বসিয়েছিলাম পুঁইশাক আলু দিয়ে তরকারি। কোনো রকম ভাবে রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে চলে গেছিলাম ডিউটি, যেহেতু পালস পোলিও চলছিল। আর তারপরে আমি ভিজিটে বেরিয়ে যাই, কমপ্লিট করে তারপরে রিপোর্ট কম্পাইল করে সমস্ত কিছু সাবমিট করে ভ্যাকসিন কেরিয়ার তুলে দিয়ে টার্মিনেট করে বাড়ি আসতে আসতে বেজে যায় 6টা নাগাদ। আমরা খেতে বসে পড়ি। তো খাওয়া দাওয়া সেরে ওকে বলেছিলাম, তুমি একটু বাজারে যাও, গিয়ে একটু সবজি বাজার করে নিয়ে আসো, আমার আর শরীরে একদম এনার্জি নেই। তো বাজারে চলে গেছিলো, গিয়ে এনেছে ডাঁটা শাক, এদিকে এনেছে কুমড়ো শাক, আর এদিকে দেখো কচুরলতি এনেছে 1 মুঠা, আর এনেছে এখানে গাঁঠি কচু, আর তাছাড়াও এদিকে কুমড়ো এনেছে, আর এনেছে এখানে করলা, আর এদিকে পটল। ও সেরকমভাবে বাজার কোনোদিন করেনি, তবে বেশ ভালোই বাজার করেছে, আমি তেমন কিছু বলে দিইনি। আর তারপরে আমি সোনামায়ের সাথে খেলতে শুরু করি, আর সোনামা দেখো একবার রাগ হচ্ছে, একবার মুখ ঘুরিয়ে নিচ্ছে, আবার খেলছে। তো